মনে গাইসটা টমেটো যেই সস্তায় পাওয়া যাইতেছে তাই বস্তা ভরে একবারে টমেটো সস বানিয়ে নিলাম। আর বিশ্বাস করেন এই টমেটো সস যদি বাসায় একবার বানান তাহলে ভাজাপুরির সাথে তো জমে যাবে। আর বাজারের কোনো টমেটো সস আপনার পছন্দ হবে না, এত বেশি মজার হয়। এই হোক, প্রথমে এখানে লাল টুসটুসে একবারে কিউট কিউট কতগুলো টমেটো নিয়ে নিলাম। সেগুলোকে সুন্দর মতো ধুয়ে এখন পিস পিস করে কেটে নিব। কাটাকাটি হয়ে গেলে চলে যাবেন পরবর্তী প্রসেসে। চুলার মধ্যে একটা বড় হাঁড়ি বসিয়ে দিবেন, তারপর কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিবেন। তারপর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিবেন পেঁয়াজ, তারপর দিয়ে দিবেন 3-4টা একবারে কাঁচামরিচ দিয়ে স্বাদ মতো লবণটা দিয়ে ঢাকনা দিয়ে সুন্দর মতো সিদ্ধ করে নিতে হবে বন্ধুগণ। কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। তো যাই হোক, দেখবেন টমেটো থেকে সুন্দর মতো পানি বের হয়ে গেছে। সেই পানিতে একবারে টমেটোগুলো সিদ্ধ হয়ে একবারে গলে গলে গেছে। তখন চুলা থেকে নামিয়ে সুন্দর মতো একবারে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে একবারে ব্লেন্ডার করে নেবেন। অন্যদিকে 1 কাপ ভিনেগার নিয়ে নিলাম, তারপর 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। নিয়ে সুন্দর মতো গুটানাটা করে এটা এক সাইডে রেখে দিব। তারপর সেই ব্লেন্ডার করে রাখা টমেটোগুলো একবারে সুন্দর মতো একটা ছাঁকনির মধ্যে ঢেলে নেবেন। তারপর সুন্দর মতো সেঁকে নিতে হবে বন্ধুগণ। এতে করে টমেটোর বিচিগুলো একবারে আলাদা হয়ে যাবে। সুন্দর একটা টমেটোর পিউরি কিন্তু পেয়ে যাবেন। তো সুন্দর মতো একবারে সেঁকে নেবেন। সবকিছু সময় নিয়ে একবার আস্তে আস্তে করে একবারে সুন্দর মতো সেঁকে নেবেন। সাকাসাকি হয়ে গেলে তারপর চলে যাবেন ফুল এন্ড ফাইনাল স্টেপে বন্ধুগণ। পানিটাকে সুন্দর মতো আবার চুলার মধ্যে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। মানে আপনারা যতটুকু চিনি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। তারপর এখানে দিয়ে দিতে হবে কতগুলো শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিব। মানে চিলি ফ্লেক্স দিয়ে সুন্দর মতো এখন নাড়াচাড়া করে নিব। মিশানো হয়ে গেলে সেই ভিনেগারের মধ্যে যে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে রেখেছিলাম সেই ভিনেগারটা দিয়ে দিব। দিয়ে সুন্দর মতো এখন জাল করতে থাকবো বন্ধুগণ। এখন কিন্তু ধৈর্য সহকারে সুন্দর মতো নাড়াচাড়া করবেন আর জাল করে নেবেন। করতে করতে দেখবেন সসটার কালারটাও সুন্দর চলে এসেছে আর ঘনও হয়ে আসতেছে। তখন কি করবেন, তখন একটু টেস্ট করে নেবেন। আমার একটু মনে হলো লবণ আর চিনিটা প্রয়োজন, তাই আমি লবণ আর চিনিটা দিয়ে দিলাম। আপনারা এভাবে টেস্ট করে নেবেন বন্ধুগণ। আপনাদের যদি মনে হয় প্রয়োজন হবে তাহলে কিন্তু দিয়ে দিবেন, আর প্রয়োজন না হলে তো দেওয়ার কোনোই প্রয়োজন নেই। তো যাই হোক, তারপর নাড়াচাড়া করে একবারে সুন্দর মতো জাল করে নেবে। যখন দেখবেন জিনিসটা একবারে ঘন ঘন হয়ে আসতেছে, আপনার মনে হবে হয়ে গেছে, তখন কি করবেন, এখন একটা প্লেট নিয়ে নেবেন। তারপর সেটার মধ্যে অল্প একটু সস দিবেন। সসটা যখন ঠান্ডা হবে তখন দেখবেন চেক করে এটার থেকে কোনো পানি বের হচ্ছে কিনা। আর এই সস থেকে কিন্তু কোনো রকম পানি বের হয়নি, তার মানে আমার সসটা কিন্তু একবারে রেডি। এখন ঠান্ডা করে চুলা থেকে নামিয়ে নিলাম, তারপরে একবারে পরিবেশন করে নিলাম। এই সসটা আপনারা কাঁচের বোতলে অথবা বয়ামে কিন্তু সংরক্ষণ করতে পারেন। নরমাল ফ্রিজে রেখে দিবেন, বছরের পর বছর ভালো থাকবে। যাই হোক, এই পদ্ধতিতে কিন্তু আপনারা টমেটো একবারে সস্তা দামে কিনে বস্তা ভরে টমেটো সস বানিয়ে নিতে পারেন। বাসায় কিন্তু কম খরচে একবারে স্বাস্থ্যসম্মত উপায়ে একবারে টমেটো সসটা বানিয়ে নিলে বাসার বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। যাই হোক, আমার বাচ্চা আর বাচ্চার বাবা কিন্তু দুজনই অনেক বেশি পছন্দ করেছে। আপনারা এভাবে বানিয়ে নেবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।